নমস্কার। জয় ভগবদ গীতা। আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কখনো দুঃখ পাবেন না। ভগবদ গীতার এই মূল্যবান উপদেশগুলি প্রতিদিন মন দিয়ে শুনুন, তাহলে দেখবেন জীবনে এগিয়ে যেতে পারবেন। এতে জীবনের পথে এগিয়ে চলার জন্য দিক নির্দেশনা, আত্ম উপলব্ধি এবং মানসিক শান্তির বার্তা রয়েছে। ভগবত গীতার সর্বাধিক পরিচিত উপদেশ হলো, তোমার অধিকার কেবল কর্মে রয়েছে, ফলাফলে নয়। ফলের চিন্তা করলে কর্মে বিঘ্ন ঘটে। একাগ্র চিত্তে কাজ করো, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। পরের কাজ দেখে কখনোই লোভ করো না। নিজের কর্তব্য পালনই হলো শ্রেষ্ঠ। এটি আত্মসম্মান ও স্থিরতা দেয়। জীবন কখনো আনন্দে, কখনো বা দুঃখে ভরে ওঠে। দুটোতেই সমভাবে থেকে নিজের শান্তি বজায় রাখার চেষ্টা করো। ভগবত গীতার শিক্ষা দেয় যে আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। দেহ নষ্ট হয়, আত্মা নয়। এই জ্ঞান ভয় দূর করে। এই তিনটি মানসিক প্রবণতা আমাদের বিচ্যুত করে। এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে আত্মার পথ রুদ্ধ হয়। ইন্দ্রিয়দের নিয়ন্ত্রণে রাখাই আত্মনিয়ন্ত্রণ। যার মন সংযত, সে সত্যের পথে চলে। সবকিছুই এক পরম শক্তির রূপ। অহংকার করে কিছুই লাভ নেই, কারণ সবই তার ইচ্ছায় ঘটে। নিজেকে সব কিছুর কেন্দ্র ভাবা বন্ধ করো। যখন তুমি অহংকার মুক্ত হবে, তখনই শান্তি পাবে। সম্পদ নয়, বাহ্যিক কিছু নয়। জ্ঞানী মানুষকে উঁচুতে তোলে। শিক্ষা গ্রহণ চিরকালীন এক সাধনা। মন যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু, না হলে সেই তোমার শত্রু। অন্যায়কে কখনোই মেনে নিও না। সৎ পথে থাকলে পথ কঠিন হলেও শেষে শান্তি ও সফলতা আসবেই। যখন তুমি কাউকে বা কিছুতে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ো, তখন দুঃখ জন্ম নেয়। আসক্তিমুক্ত জীবন হলো শান্তিপূর্ণ। শুদ্ধ হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করাই প্রকৃত ভক্তি। ভক্তির পথেই আত্মা মুক্তি পায়। অধিকার, ধর্ম এবং সত্য রক্ষার জন্য প্রয়োজনে সংগ্রাম করো। নির্যাতনের মুখে চুপ থাকা পাপ। মানুষ, পশু বা পাখি সব প্রাণ একই আত্মার অংশ। তাদের প্রতি দয়া ও সহানুভূতি রেখো। সব সময় সব কিছু কখনোই পাওয়া যায় না। অপেক্ষা, পরিশ্রম ও ধৈর্যই হলো বড় শক্তি। জীবন কখনো একই রকম থাকবে না। পরিবর্তন মেনে নেওয়া মানে জীবনকে আলিঙ্গন করা। ক্রোধে মনুষ্যত্ব বিলীন নয়। শান্ত চিত্তে থাকো, তাহলে তুমি দৃঢ়ভাবে এগুতে পারবে। দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ, তবু এগিয়ে চলাই বীরের ধর্ম। সত্য কথা বলাই ঠিক, তবে সেটা যেন কাউকে আঘাত না করে। কোমল ভাষায় সত্য উচ্চারণ করো। দান মানে কেবল বস্তু নয়, সময় ও ভালোবাসা, সহানুভূতি দান করো। বিনিময়ে কখনোই কোনো কিছু প্রত্যাশা করো না। অতি চিন্তায় কখনো ভেঙে পড়ো না। চিন্তাকে কর্মে রূপান্তরিত করাই হলো প্রকৃত সাহস। কাজ ছোট হোক বা বড় হোক, তোমার নিষ্ঠা তাকে মূল্য দেয়। প্রতিটি কাজ পূর্ণ মনোযোগে করো। ধন প্রয়োজন, তবে তা জীবনের লক্ষ্য নয়। মানবতা, শান্তি ও সম্মান অনেক বড় সম্পদ হয়। সময় চলে গেলে কখনোই ফিরে আসে না, তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। চ্যালেঞ্জ জীবনে আসবেই, তার মোকাবেলা করাই প্রকৃত জীবনচর্চা। প্রস্তুত থাকো সব সময়। দূষিত সঙ্গ সব সময় জীবন নষ্ট করে। জ্ঞানী ও সৎ ব্যক্তির সান্নিধ্য থাকা উচিত। অন্যের সফলতায় হিংসা নয়, অনুপ্রেরণা খোঁজো। এতে মন প্রশান্ত হয়।
ক্ষমা করতে পারা দুর্বলতা নয়, বরং এক মহান শক্তি। সবচেয়ে ভালো পরামর্শ আসে তোমার ভেতরের আত্মা থেকে। তাকে বোঝো, শ্রবণ করো। জীবনের রং যতই ম্লান হোক, আশাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বাস ও নিষ্ঠা থাকলে জীবন তার নিজের রাস্তা খুঁজে নেয়, এমনকি আঁধারেও। সব সময় কথা নয়, কখনো নীরবতা অনেক বড় বার্তা দেয়। ভাগ্য গড়তে হলে আগে কর্ম করো, কাজ ছাড়া কিছুই সম্ভব নয়। জীবনের সত্য পথ দেখায় সদ্গুরু, তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রাখো। জগতে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী, তাই মায়ার আবরণ সরিয়ে সত্য দেখো। বাইরের নয়, অন্তরের শান্তি প্রকৃত শান্তি, তাকে খুঁজে পাওয়াই আত্মজয়। মৃত্যু অনিবার্য, তাই তাকে ভয় না করে জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচো। তুমি একা নও, নিঃশব্দে ঈশ্বর সবসময় তোমায় পথ দেখান। অন্তরের আত্মাকে জানাই ঈশ্বরকে জানার প্রকৃত পথ। নিজেকে চেনো, জগৎ আপনি বদলে যাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।